আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি হাজেরা বিজি লাইফস্টাইল থেকে শুরু করছি। আমি ঢাকা থেকে আমার ভিডিওটা উপস্থাপন করছি। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন একটা কমেন্টস করে বোনটাকে জানাতে পারেন। আজ শুক্রবার, সবাইকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা। আজকে আমি আমার বাচ্চাদের পছন্দের এই চিকেন বিরিয়ানিটা রান্না করব। খুব সহজে কিভাবে আমরা রান্না করতে পারি সেই টিপসগুলো আপনাদেরকে দিব। যারা নতুন রাঁধুনি আপু ভাইয়ারা আছেন তাদের জন্য অবশ্যই কাজে লাগবে। আমি খুব সহজভাবে এই চিকেন বিরিয়ানিটা রান্না করি। খেতে যেমন মজাদার তেমন সুস্বাদু। এই টিপসগুলো ফলো করলে আপনারাও এত সুন্দরভাবে জর্জরে একটা চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন। ভিডিও শুরুতে আরেকটা কথা বলবো আপনাদেরকে, যেই সব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই মূল্যবান। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এখানে আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসগুলো আমি একটু ছোট করে নিয়েছি, কারণ আমি এটা বিরিয়ানি রান্না করছি, তাই যেন বিরিয়ানির মাংসটা একটু ছোট ছোট করে নিয়েছি। এখানে মাংসগুলো ধুয়ে আমি একটা পাতিলে রেখে দিলাম। এখন আমি সবগুলো মশলা এই পাতিলে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, সেই বেরেস্তার কিছু অংশ এখানে দিয়ে দিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিব। আমি কিন্তু এখানে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ মতো। আপনারা যে পরিমাণ মাংস নেবেন ঠিক সেই পরিমাণই মশলাগুলো নিয়ে নেবেন। এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি লবণ দিব। আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনি যে পরিমাণ ঝাল পছন্দ করেন ঠিক সেই পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিব পরিমাণ মতো। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপর আমি টক দই দিব। আমার বাসায় কিন্তু টক দই ছিল না, আমি এখানে দুধের সাথে লেবু মিক্স করে মিশিয়ে নিয়েছি, টক দই বানিয়ে নিয়েছি। এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে প্যাকেটজাত বিরিয়ানির মশলাটা দিব। আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়েছি। আমার কাছে এই মশলাটা ভালো লাগে ফ্লেভার, তাই আমি এই বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এখানে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যে ফ্রাই প্যানে বেরেস্তা করেছি তারপর আলু ভেজেছি ওই ফ্রাই প্যানের তেলগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণ তেল দিয়েছি আমি আর বিরিয়ানির সাথে এক্সট্রা কোনো তেল দিব না। এই তেলে আমার মাংসটাও রান্না হয়ে যাবে আর বিরিয়ানিটাও আমি এই মাংসের সাথে রান্না করে নেব। এটা হচ্ছে খুবই শর্টকাট ওয়ে, আপনারা কিন্তু এভাবে করতে পারেন। এখন আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। তারপর আমি রান্না করা শুরু করেছি। প্রায় মাংসটা আমার রান্না হয়ে আসছে। আর একটু পরে আমি এখানে চাল দিয়ে দিব। আমি এখন চালগুলো ধুয়ে রেডি করে নিচ্ছি। প্লিজ আপু ভাইয়াদেরকে বলবো যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে শুরু করেন। এখানে আমি মাংসটা রান্না প্রায় আমার শেষ। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টা মুরগি রান্না করছি, সাথে 1 কেজি পোলাও চাল দিচ্ছি। এখানে আমি চালগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চালগুলো একটু ভালোভাবে ভেজে নিব। অনেকেই এক্সট্রাভাবে রান্না করেন, এক্সট্রাভাবে রান্না করতে পারেন। আমি কিন্তু এভাবে শর্টকাট ওয়েতে রান্না করি, কিন্তু স্বাদে কোনো কমতি নেই। একটু ঢেকে রেখে আবার আমি নেড়ে চেড়ে দিব। একটা চিকন কাঠি দিয়ে আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বিরিয়ানির মধ্যে বা পোলাও যে কোনো কিছুতে এরকম একটা চিকন কাঠি দিয়ে নাড়াচাড়া করতে, তাহলে কিন্তু চালগুলা ভেঙে যাবে না। এখন প্রায় আমার চাল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব।
এখানে আমি পরিমাণ মতো পানি মেপে গরম করে নিয়েছি। সেই পানিটাই আমি এখন বিরিয়ানির সাথে দিয়ে দিলাম। যখন আমি প্রথম আমার সংসার জীবন শুরু করি তখন কিন্তু আমি রান্না করতে পারতাম না। আস্তে আস্তে টুকটাক করে এখন আমি পাক্কা রাঁধুনি। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা মনে রাখবেন, বিরিয়ানিতে মুরগির মাংস যখন রান্না করেছেন তখন কিন্তু আপনি পরিমাণ মতো লবণ দিয়েছেন, তাই চালের মধ্যে যতটুকু চাল দিয়েছেন সেই পরিমাণে কিন্তু লবণটা দিয়ে দিবেন। আমি এখানে অফ ক্যামেরাতে কাঁচামরিচগুলো মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি। বিরিয়ানির আসল স্বাদ কিন্তু কাঁচামরিচের ফ্লেভার থেকে আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে কাঁচামরিচটা ভেঙে তারপর দিয়ে দিতে। এখন আমি একটু চেক করে নিয়েছি, আর একটু লবণ লাগবে, তাই আমি পানি থাকাকালীন আরেকটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি চিকন কাঠিটা দিয়ে নাড়ছি। এভাবে কিন্তু আপনারাও নাড়াচাড়া করে নিতে পারেন চিকন কাঠি দিয়ে, তাহলে আপনার পোলাওটা নষ্ট হবে না। এখন আমি লাস্ট আরেকবার বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বেরেস্তা দিলে আপনার সবগুলো চালের সাথে বেরেস্তার ফ্লেভারটা চলে আসবে, তাই চেষ্টা করবেন এই সময় একবার বেরেস্তা দিতে, আর লাস্ট পর্যায়ে একবার দিব। এখন কিন্তু আমি প্রথমবার একবার দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে একটু চেপে দিচ্ছি, পোলাওগুলো সব নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে রান্না করলে একদম ঝরঝরে সুন্দর একটা পোলাও আপনারা পাবেন। আজকের বিরিয়ানিটা আমি চিকেন দিয়ে করেছি। আমার বাচ্চারা বিরিয়ানিটা খুবই পছন্দ করে, আর আমার ছোট ছেলে কিন্তু রোস্ট খুব পছন্দ করে। আজকে কিন্তু আর রোস্ট রান্না করিনি, ইনশাআল্লাহ একদিন রোস্ট রান্না করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আমার হাতের রোস্ট রান্নাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এই যে দেখেন কতটুকু ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা, খুবই সুন্দর হয়েছে। বাচ্চারা খেয়ে খুব খুশি হয়েছে। এই যে দেখেন লাস্ট বারের মতো আমি বেরেস্তা দিয়ে দিলাম। আপনারাও এরকম বিরিয়ানির উপরে বেরেস্তা দিয়ে দিবেন, খুবই সুন্দর লাগবে দেখতে। খেতে যেমন দারুণ হয়েছে, দেখতেও তেমন সুন্দর হয়েছে। ব্যস্ততার কারণে প্লেটে বেড়ে সুন্দর করে সাজিয়ে শেয়ার করতে পারলাম না, তবে খুবই ভালো হয়েছে। এভাবে আপনারা খুব সহজে এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।